আমি রাত্রে প্রায় ১০টার সময় মন্দিরে খাওয়া-দাওয়া করে আমাদের রাত্রেবেলা একটা নাইট প্রোগ্রাম ছিল, মনসাপতি কীর্তন। আমরা সেখানে কীর্তনে গিয়েছিলাম। সেখান থেকে আমরা রাত্রে প্রায় ৪:৩০ নাগাদ মন্দিরে ঢুকি। দেখি যে মন্দিরে প্রণামী বাক্স এবং আমার ঘরের লকার থেকে আরম্ভ করে মন্দিরের ভিতর ঢুকে ঠাকুরের যা গয়নাগাটি ছিল সেগুলো নিয়ে যায়, প্রণামী টাকা নিয়ে যায়। ক্যাশে পায় গডরেজের ভিতরে, লকারের ভিতরে প্রায় অন্তত ৯০ থেকে ৯৫,০০০ মতো টাকা ছিল। সব টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে চলে যায়। লকারের ভিতরে ঠাকুরের রাধারানীর চেন ছিল, ঠাকুরের কিছু রূপোর জিনিস ছিল, সেগুলো নিয়ে চলে যায়। এই অবস্থা আর কি। এটা হলো উদ্দেশী ক্লাব নিয়ার রাধা গোবিন্দ সেবা মন্দির। হ্যাঁ, এটা চোর সম্ভবত এই জানালা দিয়ে প্রবেশ করছিল আর কি। এটা অ্যাকচুয়ালি কখনো তো এরকম দুঃসাহসিক দেখায়নি, কারণ মন্দিরের সামনে তো এটা তো মেন রোড সংলগ্ন মন্দির। এ ধরনের কোনো, আজকে ধরুন আমরা মন্দিরে প্রায় ১১ বছর আছি, কোনোদিনও আমাদের এই দুঃসাহসিক এরকম কোনো কিছু অভিজ্ঞতা আমরা শিকার হইনি। যার জন্য আমরা সবাই একটা প্রশাসনের প্রতি আমরা একটা সতীশ পাই যে বর্তমান আমাদের গভর্নমেন্ট রুলিং সরকার এসে যে আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, আমরা বুক ফুলিয়ে চলছি, কিন্তু হঠাৎ যে এই ধরনের সিচুয়েশন হয়ে গেলে এটা আমরা খুব মনের মধ্যে খুব আন্তরিক ব্যথা পেয়েছি আর কি, বুঝতে পারছেন। সাথে খবর পাইছি থানাতে যে এই শিবনগর রাধা গোবিন্দ মন্দির উদ্দেশী ক্লাবের পাশে একটা চুরি হয়েছে, ঠিক আছে। তো যথারীতি আমরা আইসি স্পটে আর পরে দেখি যে এখানে সামনে দরজাগুলো সবই ঠিক আছে। ঢোকার পরে দেখলাম যে এই ওনার আলভিটা দুটা ভাঙ্গা, বক্সটা ভাঙ্গা। তারপরে কৌকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে এখানে রাধারানীর দুটো গলার চেন আর নারায়ণের চূড়ার একটি ফুল, এরপরে চার জোড়া মুকুট, ৯০ থেকে ৯৫,০০০ টাকা সেটা হয়েছে। তো আমরা ভেরিফাই করে দেখলাম এটা সুটটা বোধহয় স্টেশন থেকে এন্টার করছে, এখানে কোনো ওই জানলার ছিল না। ওটা তো যখন পাওয়া গেছে সেটা আমরা দেখছি।